নিশ্চয় তার ভাতিজা বলে তিনি খুশি হয়ে যাবে। দরজায় ফাদা কালো বাপ দরওয়াজা খাটখাটাইল। একবার বাবা আওয়াজ দিল, ঘুম ভাঙে না। আবার একবার আওয়াজ দিল, ঘুম ভাঙে না। আরো একবার জোরে ধাস করে যেমন দরজায় আঘাত করেছে অমনি আবু লাহাবের ঘুমটা ভেঙে গেছে। মন মেজাজ গরম হয়ে গেছে যে সকাল বেলার আমার মিষ্টি ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, আমার সকাল বেলার মিষ্টি ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। আমি তাকে এ দুনিয়ায় আর জিন্দা রাখবো না। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, একবার উড়িয়া যাব মক্কা মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। যাব মক্কা মদিনা। খোদা দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি উড়িয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমা নামি কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দুয়াই আমি পড়ে হলাম চাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও ইয়া যাব মক্কা মদিনা, সোনার মদিনা। দরজা খুলেছে বাবা, 3-3.5 গজনের তলোয়ার হাতে করে। আমার যে ঘুম ভাঙিয়ে দিয়েছে সকালবেলার মিষ্টি ঘুম, একে জিন্দা রাখবো না। আবু লাহাব কে? নবীর চাচা, নিজের চাচা গো। কলেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। বাবা এবার দরজা খুলে তলোয়ার মারবে, জবাই করে দেবে মেয়েটাকে। তাকিয়ে দেখছে এটা অন্য কেউ না, আমারই বাড়ির কাম করানে, আমারই বাড়ির কাজ করানে, আমারই বাঁধি শোয়বিয়া। এই শোয়বিয়া, কি ব্যাপার? তুই ভালো করে জানিস আমি বেলা 10টা পর্যন্ত ঘুমাই, বেলা পর্যন্ত ঘুমাই, এত ভোরে কোনোদিন ঘুম থেকে উঠি নাই, আর হঠাৎ করে আমার কেন ঘুম ভাঙে দিয়েছে? এটা আজ তোকে বলা লাগবে, আর না তোকে আমি আজ হত্যা করে ফেলবো। বলছে হুজুর আমাকে কতল করে দেবে, আজকে জান্নাতের দ্বার খোলা আছে, জাহান্নামের গেটে তালা বন্ধ আছে, আজকে আল্লাহ খুশি খোশালে আছে, আমাকে জবাই করে দিলে বুঝি আমি জান্নাতে চলে যাব। হুজুর গো আমি একটা খবর দেওয়ার জন্য এসেছি। বলে খবরটা কি? বলে আপনারা যে 10টা ভাই ছিলেন, একটা ভাইয়ের নাম ছিল খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইন্তেকাল করে গেছে। মাকামে আবুয়াতে যার মাজার শরীফ বর্তমানে রয়েছে, উনি ওনার বিবি আমেনার গর্ভে একটা সন্তান ছেড়ে গেছে। ওই সন্তানটা আজকে শুভে সাদেকের সময় জন্ম লাভ করেছে, মায়ের পেটে থেকে দুনিয়ায় চলে আসছে। আমি আলো দেখে, আমেনার বাড়িতে আলো দেখি একবার দেখার জন্য গেলাম, আর নিজের চোখে দেখার পরে যেন আমি আত্মহারা হয়ে গেলাম। যে আল্লাহ এত সুন্দর ছেলে আমি তো দেখলাম, আর আমি কাকে বলবো, কাকে বলবো? আমি মনে করলাম আব্বা যেহেতু ছোট ভাইয়ের সন্তান, আপনাকে বলার জন্য আনন্দে আমি পাগল হয়ে গেছে। এমন সন্তান আমি জীবনে দেখি নাই, আমার মনে হয় চোখ আর দেখবে না। সুবহানাল্লাহ। তাই আপনাকে বলার জন্য এসেছি, এবার আমাকে জবাই করে দেন, দেন আমার শিরচ্ছেদ করে দেন, দেহু থেকে মুন্ডু নামাইয়া দেন। আমার দুঃখ নাই, যেহেতু 5 জনকে না পারলো, আমি নবীর খবরটা 1 জনকে দিয়েছি। কি মহব্বত হুজুর, তাই নাকি? বলে হ্যাঁ। যেই বলেছে আমার নবী মোস্তাফার নাম, রাগ কোথায় জানে বাবা পানি হয়ে গেল, রাগ খতম হয়ে গেল, আর হাতের তলোয়ারখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। রাগ পানি হয়ে গেল, মুখটা মুসমুসে হয়ে গেলাম। ওরে শোয়বিয়া, আমি তোকে জবাই করে ফেলবো মনে করেছিলাম, কিন্তু আর জবাই তোকে করবো না। একটা খালি কথা বলবো, আমার ভাতিজা যখন দুনিয়ায় জন্ম লাভ করেছে, একটা কাম কর, এটাকে বলছে বাবা শাহাদত আঙ্গুল, ঠিক আছে? এটার খুব কাজ আছে রে বাবা। বলবে হেলে এটা আবার কাজ কি? নামাজ পড়তে গেলে কি বলি আমরা? আশাহাদু খাড়া করে দিই কি দিই না বাবা? আবার কি আবার ডাইরেক্ট করে দিছে, ডাইরেক্ট চলছে। এই মুসলমান শুধু নামাজে কাজে আসে না, যদি মারামারি হয় বাবা
এই পাড়ার সাথে ওই পাড়াতে কি বলে, রোডের এই পার থেকে বলে এই আয় এই পারে চলে তোকে দেখে নিছি, বলে না? এটার কাজ খুব, এটা চাইলে রাগও খুব হয় যায়। আঙুল নামিয়ে কথা বল, রাগ হয় খুব। আবু লাহাব এই আঙুল তুলে বলল, এই আমার সুয়াইবিয়া, যা তোকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, আর আমার বাঁদিগিরি করা লাগবে না। আমার ভাতিজার জন্মের খবরখানা যখন আমার দিয়েছে, এ শাহাদাত আঙ্গুল ইশারা করে বলল, যা আমি তোকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, একটু দয়া করে একটা কাজ কর, আমার ওই ভাতিজাকে একটু তুই দুগ্ধ পান করা, আমার এতিম ভাতিজাকে একটু দুগ্ধ পান করা। কারণ হাসান হোসেনের জীবনে তো আমি বলি, এতিম যখন কাঁদি তখন আল্লাহ তাআলার আরশের পায়া হিলে, বলছে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায় হায়, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দিয়া যায়, খোদা তাআলা দেখতাম ফারেশতাদের তাই তো কয়, ফারেশতাদের তাই তো কয়, ওরে তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাত পোহালো দিন ভোরালো, রাত পোহালো দিন ভোরালো, আর তো সময় নাই গো পিতা, নাই গো মাতা, আরে নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই, থাকত যদি পিতা মাতা, থাকত যদি বেঁচে পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে মাচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। না এতিমের যে সেবা করে, এতিমের যে সেবা করে, তাহার গোনা মেটে যায়, খোদার দারে ফারেশতারা, খোদার দারে ফারেশতারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, ওরে তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। এই বাবারা, আমার মায়েরা, আবু লাহাব বলল, আমার এতিম ভাতিজা যার বাবা দুনিয়াতে বেঁচে নাই, আমরাই হলাম চাচা, আমরাই হলাম বাবা, আমরাই হলাম সব, একটা কাজ কর রে। বলল কি কাজ? কি কাজ করতে হবে হুজুর? বলে যা, আর আমার ওই ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু তুই দুগ্ধ পান করা, একটু দুগ্ধ পান করা, বাস এই কাজটা খালি করেছে আবু লাহাব। শুনুন, নবীর জন্মদিবস পালন করে, নবীর জন্মে খুশি হইয়া নিজের বাঁদিকে আজাদ করে লাভ কিছু হলো? উনি মারা গেছে, নবীর কলমা পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় না, শরীয়তকে মানে নাই, আমার নবীকে নবী বলে মানে না, এক আল্লাহর উপাসনা করে নাই। বাবা গো, সে আবু লাহাব যখন মারা গেল, এত গায়ে বড় বড় ফোড়া হয়েছিল রে বাবা, নবীকে না মানলে কি হয়?
বড় বড় ফোড়া হয়েছে, গন্ধ হয়ে গেছে, মারা গেছে বাবারা। এবার যখন মারা গেল, এবার মারা যাওয়ার পরে আমরা কি করি, ঘাড়ে করে বহে নিয়ে গিয়া সুন্দর করে একটা ঘর বানায়া ওই ঘরের মধ্যে যত্ন করে তারাকে রেখে দিই। অনেকে বলে এই মুসলমানের ধর্ম, ইসলাম ধর্ম মহান ধর্ম। আল্লাহ কোরআন পাকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ বলছে আমার কাছে একটি ধর্ম, পছন্দনীয় ধর্ম, যে ধর্মের নাম হলো ইসলাম। একটা মানুষ মারা গেলে সুন্দর করে পর্দা করে, ধৌত করে, আতর খুশবু লাগায়া, সুরমা লাগায়া, কাফন পরায়া, সুন্দরভাবে আদবের সঙ্গে তাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়। কোনো জায়গা দেখতে পাওয়া যায় না, যায় না। বাবা গো, আমার মা বোনেরা, কিন্তু আবু লাহাব যে কলমা পড়ে নাই, আবু লাহাব যে নবীকে নবী বলে মানে নাই, যার কারণে আবু লাহাব যখন মারা গেল এত দুর্গন্ধ পয়দা হয়েছে। একটা কুকুর মারা গেলে যেমন পায়ে দড়ি দিয়ে, নাকে রুমাল দিয়ে টানতে টানতে নিয়ে গিয়া একটা গর্তের মধ্যে ফেলে দেয়, ওইভাবে আবু লাহাবকে ফেলানো হয়েছিল। আর দূর থেকে পাথর চালিয়ে চালিয়ে বাবা তার কবরটাকে বন্ধ করা হয়েছিল, কবরটাকে বন্ধ করা হয়েছিল। আবু লাহাব বাবা এইভাবে মারা গেছে, কবরে গেছে। দেন কুরবান শেখ, আচ্ছা ঠিক আছে, কত আছে জি কুরবান শেখ বাবা। আমি দান চাইনি, তবে মৌলানা দাওয়াতের সময় বলেছিল হুজুর একটু মসজিদের জন্য চেষ্টা করবেন। আমি বলে ওই কাজেরই আমার মাস্টারি করা, পিএইচডি পাস করা আছে, টাকা চাহাতে পিএইচডি পাস করা আছে, চিন্তা নেই বাবা। তবে 50,000, 10,000, 20,000 না, হালকা হাতলা কাতরা কাতরা দাঁড়িয়ে আমি সবা ফোটাই ফোটায় দরিয়া হয়ে যায়, ঠিক আছে বাবা। কোরবান সাহেব বললো রাত আর সহিছে না, 500 টাকা মসজিদ ঘরে দান করবো গো খোদা দয়াময়, দয়া যে করিয়া কোরবান আলী দানলেন কবল করিয়া। আরো দোয়া করি খোদা কোরবানের তরে সঙ্গে করে দিই আমার বিশ্ব নবীর সাথে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাযা জিন্দাবাদ বাবা। তারপরে এটা জীবন এটা বলতে দেন বাবা আমাকে ধীরস্থির ভাবে। আবু লাহাব মরে গেছে, বলছিলাম না, পচে গেছে, কবরে গেছে। ওনার ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্ন যোগে কথা হচ্ছে, আবু লাহাব রে নামাজ পড়লি না, রোজা করলি না, নবীকে মারলি না, আমার নবীকে কাঁদালি রে, আমার নবীকে কষ্ট দিলি রে। এই আবু লাহাব এখন মরার পরে কেমন আছে? আবু লাহাব বলে বড় কষ্টের মধ্যে আছে রে ভাই, তবে সত্য কথা বলতে দ্বিধা নেই। যেদিন নবী রবিউল আউয়াল শরীফ চাঁদের 12 তারিখের সোমবারের শবে সাদেকে জন্ম হয়, সেদিন আমার একটা বাঁদিকে আমি এর শাহাদত আঙ্গুলের ইশারা করে তাকে মুক্ত করেছিলাম, আজাদ করেছিলাম। যার কারণে যখন মাসের মধ্যে সোমবার চলে আসে, ওই সোমবারে আমার আল্লাহ তাআলা এই আঙ্গুল দিয়ে এমন সুস্বাদু পানি আমাকে পান করায়, আমার পিপাসা নিবারণ হইয়া যায়। সুবহানাল্লাহ। কই ভোল্টেজ তোমার মাইকে জি, এটার ভোল্টেজ নাই বেচারা। সুবহানাল্লাহ বাবা বলছে আমি শান্তি পাই। বলুন মুসলমানের আপনারা বিবেকমান মানুষ, শিক্ষিত মানুষ, একটা পাকা গলগলে কাফের জাহান্নামে যাবে গ্যারান্টি আছে। আমার নবীর চাচা আবু লাহাব, সে যদি আমার নবীর জন্মদিবসে এর সামান্য একটা কাজ করেছে, তার বাঁদিকে আজাদ করেছে, তার বদলা যদি কবরে পাই, আমার কুরবান আলী 500 টাকা দিয়েছে, এর বদলা পাবে না? আপনারাই বিচার করে, নিশ্চয় তার বদলা আল্লাহ তাকে দেবে ইনশাআল্লাহুল আজিজ। এটা আপনি জেনে রাখেন বেরাদার, আমার ভাইরা, দোস্তরা, বুজুর্গরা। যাই হোক, তাহলে আমার নবী পাক সাহেবের লাউলাদ কি বলছিলাম, 3 জন নারীর দুগ্ধ পান করেছে। একজনের নাম হয়ে গেল বলা, ঠিক আছে, আরেকটা হলো নিজের মাতা আমেনা, আর একটা হলো ভাগ্যবতী হালেমা, হয়ে গেল। এই 3 জন নারী দুগ্ধ পান করেছে বাবা। আজকে এই জীবনী গাহার দিন আছে রে বাবা, নবী দিবস। এই মুসলমানেরা, আরব দেশে একটা প্রথা ছিল, সন্তানাদির জন্ম হলে একটু বাবা শহর থেকে পাড়া গ্রামের দিকে পাঠিয়ে দেওয়া হতো, শরীর সেহাত ভালো হবে বলে।
তো বাবা ওইখানে মক্কা থেকে নবীর বাড়ি থেকে 100 কিলোমিটার দূর আমার হাজী সাহেব আছে। আমরা নিজের চোখে ওই দেখটা দেখতে গেলাম যে হেলাল রে আবার কবে মক্কা মদিনা আসতে পারবি কিনা জানি না। কোন পিড়ির ভালাই ছিল আমার মতো একটা হ্যান্ডিক্যাপ মানুষকে আল্লাহ মক্কা মদিনায় পৌঁছায় দিল। আমি বললাম টাকা তো চামারের ঘরে আছে, আজ নবীর দেশে যেহেতু এসেছি টাকা খরচা হবে হোগা, 40 টাকা করে বাসে ভাড়া দিয়ে আমরা গেলাম মা হালিমার বাড়িখানা দেখার জন্য তায়েব শহরে। কিন্তু সরকার ওয়াহাবি সরকার বাবা সেটা বন্দি করে রেখেছে, বন্ধ করে দিয়েছে, দেখতে দেবে না। তবে তায়েব শহরখানা দেখলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদ আমরা 2 রাকাতের নামাজ পড়লাম, আন্দাজ করে নিলাম ওইখানে দুম্বা চড়ে বেড়াচ্ছে, বকরি চড়ে বেড়াচ্ছি। বাঁশের জানলা দিয়ে তাকাই আর তাকায় তাকায় কাঁদি। এইখান করে মনে হয় আমার নবী বকরি চড়িয়েছিল। ওই যে পাহাড়ের উপরে দুম্বা গালা চড়ে বেড়াচ্ছে, আমার দিনের নবী মনে হয় এখানে ওই এই পাহাড়ে এই মাঠে দুম্বা চড়িয়েছিল হালিমার বাড়িতে। আমরা পড়া মৌলবীরে বাবা শোনালই ঘটনা কেন জানে মনে পড়ে, চোখের পানি ধরে রাখা গেল না। ওই সময় একদল নারী এসেছে আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য। বাবা একটা সন্তান নেব মনে করে মৌলানা মা আমার সোনা আমার জাযাকাল্লাহ মায়ের জন্য দোয়া করবো, যাও মা। নাম বলতে হবে না, ঠিক আছে নাম বলবো না। আমার মা বোনেরা যারা মসজিদ ঘরের জন্য দান দেবেন দিতে থাকেন, আমি বলতে থাকি বাবা হালিমা সাদিয়া এত ভাগ্যবান, এত ভাগ্যবান। দেশের মহিলারা এসেছিল অনেকে, তারা নিল না নবীকে। কেন? ছেলেটার বাবা দুনিয়াতে বেঁচে নাই। বুকের দুধ পান করাবো, আদর করব, পেশাব পায়খানা পরিষ্কার করব, কিন্তু মজুরি পাবো না। ওই মেয়েগুলার ধারণা। হায়রে হতভাগী, জানলি না এটা কোন রত্ন ছিল, রহমত আলী আলামিন, তাই বলে তারা নিল না। আমার হালেমা অনেকটা পিছনে পড়ে গেছে রে বাবা, অনেকক্ষণ পিছনে পড়ে যাওয়ার পরে টুকটুক করে স্বামী স্ত্রী চোখের পানিতে বুক ভাসাইয়া দিয়া কাবা ঘরে এসে কান্দে। আল্লাহ বড়দের মুখে শুনেছি তোমার কাবা ঘরে যা বলে দোয়া করি আল্লাহ তুমি নাকি কবুল করে নাও গো মাওলা। আজকে আমাদের দোয়াখানা একটু কবুল মঞ্জুর করে নাও, আমরা যেন খালি হাতে ফিরে না যাই, একটা সন্তান যেন পাই। যখন তারা কাঁদছিল বাবা হালিমা সাদিয়া, ওই সময়তে আমার নবীর দাদা জনাব আব্দুল মুত্তালিব কাবা ঘরে আছেন। মেয়েটার কান্না শুনে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে জিজ্ঞাসা করে মা কাঁদো কেন? মহিলা কাঁদো কেন? আমি আব্দুল মুত্তালিব মা হারা, বাবা হারা, দাদা হারা, দিদি হারা, আমি কারো কান্না সইতে পারি না রে মা। এমনকি বিপদ হয়ে গেছে তুই এই মক্কা শহরে কান্দি। বলে হুজুর এখান থেকে আমাদের বাড়ি হলো 100 কিলোমিটার দূর, তায়েব শহরে বাড়ি। আমরা এসেছি একটা সন্তান নেবার জন্য। আমার উটটা বড় দুর্বল, বড় কমজোর, যাই চলতে পারে না, এর জন্য একসঙ্গে এসেছিলাম। আমার উটটা চলতে পারে না, তাই পিছনে পড়ে গেছি। আর ভালো ভালো সন্তান গোলাম আমার দেশের মহিলারা সবাই নিয়ে চলে গেছে, আমার ভাগ্যে একটা সন্তান জুটল না, তাই কান্দি। আব্দুল মুত্তালিব বলে মা শোন, চোখের পানি মুছে ফেল। আমি আব্দুল মুত্তালিব বলি সব নিয়ে যেতে পারিনি, সব নিয়ে যেতে পারে তো দেশের মেয়েরা। ওই বাড়িতে একটা ঝান্ডা উড়ছে। এই বাবা, এই আপনার একটা কথা বলি, এই যে রবিউল আউয়াল শরীফের চাঁদ উঠেছে, বাড়িতে একটা ঝান্ডা টাঙাননি? রে টাঙিয়েছেন? টাঙাবেন, প্রত্যেকটা বাড়িতে ঝান্ডা টাঙাবে। 1 টাকার দরকার হলে 3টা করে টাঙান। এটা আপনাকে বললাম। চলুন কালিয়াচক, মালদা, দিনাজপুর, বাসে চড়ে চলে যান, ডানে বামে দেখবে একটা বাড়ি 3টা 4টা করে ঝান্ডা টাঙা আছে। হ্যাঁ, আমি এ কথা বলতে চাইনি যে ঝান্ডা আপনারা টাঙাননি জাহান্নামে যাবে তো আস্তাগফিরুল্লাহ, এ কথা বলিনি। তবে ঝান্ডা টাঙাই কেন, আর ঝান্ডা টাঙার অর্ডার এটা ইমাম দেয়নি, এটা হেলাল দেয়নি, এটা চতুর্বেদী দেয়নি, এটা দিয়েছে আমার খোদা তাআলা। আমার খোদা বলে জিবরিল একটা নয় 3টা পতাকা টাঙিয়ে দাও। খোদা গো কোথায় কোথায়? তো বলে একটা টাঙাও বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা টাঙাও
কাবা শরীফের ছাদে, আর একটা টাঙিয়ে দাও কাবার কাবা নবী মুস্তাফার মা আমেনার ছাদে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে রাগ হলো না কাবার কাবা বলাতে? আরে কাবার কাবা মুস্তাফা, বিশ্বাস হলো না? শুনে নেন, নবী যখন মক্কাকে জয় করলেন, নবী অর্ডার দিচ্ছেন, বেলাল বলে লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি বেলাল হাজির আছি। বলে আজান দাও, কাবার ছাদে উঠে যাও, আজান দাও, গোটা মক্কাকে শুনিয়ে দাও যে আমরা মুসলমান মক্কা জয় করে নিয়েছি। এই মক্কাবাসী একদিন আমাকে টিকতে দেয়নি, আমি কাঁদতে কাঁদতে মদিনা চলে গেছিলাম, আবার ফিরে এসেছি নিজের জন্মভূমিতে, মক্কাকে জয় করেছি। আজান দাও, তোমার আজানের সুর সাতটা আকাশমান চলে যায়। দাও আজান দাও, পাহাড় পর্বত হিলিয়ে দাও। বেলাল রাজি, কাবার ছাদে উঠে গেছে, আজান দেবে, এখনো চালু হয়নি, এখনো শুরু হয়নি। নবী বলে ব্যাপার কি? আজান দাও। দিব হুজুর। আরে দিব হুজুর, কখন দিবা? বলে হুজুর আজান তো দেব, একটা মশলার সামনে ভাসতে গেল। কিরকম? বলে হুজুর মদিনায় আজান দিয়েছি, এই কাবা ঘরের দিকে মুখ করে, উহুদে আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, বদরে আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, হুনাইনে আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, জঙ্গে সাবিকে আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, মসজিদে কিবলাতাইনে আজান দিয়েছি কাবার দিকে মুখ করে। হুজুর আমি মসজিদে কুবাতে আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম, আজ তো কাবার ছাদে উঠে গেছি, আমার মুখটা কোন দিকে করে আজান দেব? চিন্তা করে আমাদের মতো ব্রেন নয় বাবা। নবী বলছেন তাই তো, কোন দিকে মুখ করে আজান দিবা? এই জন্য এত দেরি হচ্ছে না। জি হুজুর। আমার নবী বলে শোনো, কোন দিকে মুখ করে আজান দিবা? মদিনা আজান দিয়েছো কাবার দিকে মুখ করে, সব জায়গাতে আজান দিয়েছো কাবার দিকে মুখ করে, আজকে আজান দাও কাবার কাবা নবী মুস্তাফার দিকে মুখ করে। সুবহানাল্লাহ। আমার দিকে মুখ করে আজান দাও। এই জন্য তো আলা হযরত বলে আয় হাজিও আও শাহনশাহ কা রওজা দেখো। আরে কাবা তো দেখ চুকে হো, কাবে কা কাবা দেখো। সুবহানাল্লাহ। বুঝে গেলেন? কাবার কাবা নবী মুস্তাফা। এই জন্য তিলকা লাইলাতে আতুফা বিল কাবা, যে রাত্রে নবীজি আসতেছেন, আব্দুল মুত্তালিব বলছে আমি বাড়িতে ছিলাম না। কোথায় গেছিলেন? বলছে তিলকা লাইলাতে আতুফা বিল কাবা, আমি কাবা তপ করতেছিলাম, আর হঠাৎ করে দেখলাম কাবা যেন আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে। কাবার কাবা। আব্দুল মুত্তালিব বলে এই কাবা কেন ঝুঁকে গেছি? কাবা থেকে আওয়াজ আসলো কাদ্দাবাল্লাদা মুহাম্মদুর আব্দুল্লাহ নূরাম মিন নূরিল্লাহ বিজামালিহি ইয়া আইয়ুহাল মুস্তাকো। কাবার কাবা নবী মুস্তাফা, এটা আপনাদের বিশ্বাস হয়ে গেল বেরাদার। যাই হোক, এবার হালিমা সাদিয়াকে বলল একটা সন্তান আছে। কোথায় আছে গো? ওই যে সাদা রঙের একটা পতাকা উড়ছে, আল্লাহর তরফ থেকে গাড়া হয়েছে, ওই পতাকাওয়ালা বাড়িতে একটা সন্তান আছে, ওইটা তুই নিয়ে যা। হুজুর আপনি কি করে জানলেন? বলে আশ্চর্য, আমি জানবো না? ওটা তো আমার ছোট বেটার বাড়ি, ওটা আমার ছোট বৌমা আমেনার বাড়ি। যাও মা, সবে একটা কথা মনে রেখো, আমার ওই ছেলেটার বাবা দুনিয়াতে বেঁচে নয়, এই জন্য তোদের দেশের মহিলারা কেউ লেয়নি। মারে আমার আমেনার চোখের পানিটু মুছে দিতে পারিস নে মা? আমার আমেনা একটা নারী, তুই একটা নারী, নারী হয়ে যদি একটু নারীর বেদনা না বুঝবে তাহলে কে বুঝবে? মা শোন, আমি তার দাদা বেঁচে আছি। আব্দুল মুত্তালিব বলছে আমি তার দাদা বেঁচে আছি, কোটিপতি মানুষ, আমি তোকে খুশি করে দেব, চিন্তা করতে হবে না মা, একটু আবার আমেনাকে খুশি কর, আমার পোতাকে একটু নিয়ে যা। ঠিক আছে। কথাই বলে নাই মামা থেকে কানা মামাই ভালো, পয়সা দুটা কম হোক, খালিদা যেতে হচ্ছে না। চলে গেলেন। দরওয়াজা খটখটিয়েছে, আমেনা বের হয়ে আসলো দরজার কাছে। বহিন তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো তায়েফ শহরে।